আমি বুঝি আপনি বুঝেন না। আমি বুঝি আপনি বুঝেন না। চিন্তা করা যায় প্রিয় দর্শক, এই হলো এই মাদ্রাসার অবস্থা। গত ৩ তারিখ শুক্রবার এই মাদ্রাসা থেকে 2 জন ছাত্রী নিখোঁজ হয়েছে। তারা কিভাবে এই গেট দিয়ে বের হলো সেই বিষয়টা আমরা একটু শুনি। ডাক্তার মিম, তুমি যেখানেই থাকো তোমার মায়ের কথা মনে হলেও একটু ফোন দিয়ে জানাই আমাদের। আমি তোমার জন্য অনেক কষ্ট করতেছি 12 দিন যাবত। আনিকা, আমি তোমার এতদিন পারছি, তুমি কোথায় আছো? তোমার জন্য পাগল পাড়া হয়ে গেছি। 12 দিন যাবত তোমার জন্য কিছু করি নাই। তুমি যেখানে থাকো না কেন আম্মু, তুমি আমার সাড়া দাও। তুমি আমার আর বলার বাহিরে ধৈর্য হার হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম দর্শক, মানিকগঞ্জ সাটুরিয়া মহিলা মাদ্রাসা থেকে আজ 12 দিন যাবত 2 জন মাদ্রাসা ছাত্রী নিখোঁজ। কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, নেটিজেনরা কেউ কেউ বলতেছে মাদ্রাসা ছাত্রীদেরকে ইসকন সদস্যরা প্রেমের ফাঁদে ফেলে কিডন্যাপ করে তাদেরকে ভারতে পাচার করে দিয়েছে। আবার কেউ কেউ বলতেছে হয়তোবা তারা নামধারী হুজুরদের লালসার শিকার হয়েছে। দর্শক, বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ডাক্তার মিম, তুমি যেখানেই থাকো তোমার মায়ের কথা মনে হলেও একটু ফোন দিয়ে জানাই আমাদের। আমি তোমার জন্য অনেক কষ্ট করতেছি 12 দিন যাবত। আনিকা, আমি তোমার এতদিন পারছি, তুমি কোথায় আছো? তোমার জন্য পাগল পাড়া হয়ে গেছি। 12 দিন যাবত তোমার জন্য কিছু করি নাই। তুমি যেখানে থাকো না কেন আম্মু, তুমি আমার সাড়া দাও। তুমি আমার আর বলার বাহিরে ধৈর্য হার হয়ে গেছে গা। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন খান। আমি সাটুরিয়া জান্নাতুল জাহাজ সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা সাটুরিয়া মানিকগঞ্জ এর মুহতামিম। আমার এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা, এখানে 2 জন ছাত্রী, একজন আনিকা আর একজন মাহমুদা। এই 2 জন গত শুক্রবার মোটামুটি 12টার দিকে তারা গেট থেকে ফাঁকি দিয়ে তারা পালিয়ে গেছে। এরপরে আমরা বহুভাবে আমরা তাকে পাবার জন্য অনেক চেষ্টা করেছি, থানায় যোগাযোগ করেছি, থানার ওনাদের কাছেও অ্যাপ্লিকেশন দিয়েছি, ওনাদেরকেও আমরা সাথে নিতে চাই এবং তাদেরকেও আমরা দায়িত্ব দিয়েছি আপনারা এটা খোঁজাখুঁজি করেন। তারপরে এর পর্যন্ত আজ পর্যন্ত তাদের কোনো ক্লু আমরা দেখাতে পারি নাই এবং তাদের কোনো সন্ধান আমরা পাই নাই। দেশবাসী, আপনাদের কাছেও অনুরোধ, আপনারা যদি এই 2টা মেয়ের সন্ধান দিতে পারেন বা আমাদের কাছে উপস্থিত করতে পারেন, আমরা সেটার জন্য আকুল আবেদন করতেছি এবং আপনাদের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ পাক আমাদের সকলকেই ভালো কাজের তৌফিক দান করুন। আমি বুঝি আপনি বুঝেন না। আমি বুঝি আপনি বুঝেন না। চিন্তা করা যায় প্রিয় দর্শক, এই হলো এই মাদ্রাসার অবস্থা। গত ৩ তারিখ শুক্রবার এই মাদ্রাসা থেকে 2 জন ছাত্রী নিখোঁজ হয়েছে। তারা কিভাবে এই গেট দিয়ে বের হলো সেই বিষয়টা আমরা একটু শুনি। মুরব্বী, এখানে কতদিন ধরে দায়িত্ব পালন করেন? আমি 5 বছর নিচে 6 বছর হবে। 6 বছর হবে। তো শিক্ষার্থীরা বের হয়ে গেল, আপনি কই ছিলেন তখন? আমি এখানেই ছিলাম। শিক্ষার্থীরা যারা শিক্ষার্থী তাকেও কোনো ডকুমেন্ট নাই, মানে কোনো কি তাদের পরিচয়পত্র এটা হয় না। আমরা গার্জেন এই হিসাবে বাইরে যায়, মানে ছেড়ে দিই। তো বাইরে গার্জিয়ান ছাত্র এটা হইলো নাকি? বলবেন না যে তুমি কিসের গার্জিয়ান, কখন আসলা, কিভাবে? ছাত্রের গার্জেন। ছাত্রী আর গার্জিয়ান চিনেন না? ছাত্রী পর্দা করে হলো 16 বছর বয়সী, তাই না? পর্দা করে বলছি না। আমি তো ভিতরে ডিউটি করি না, বুঝেন না কে? আমি ভিতরে ডিউটি করি না, তো আমি তো এখানে ভিতরে যাওয়ার অনুমতি নাই। তাহলে আপনি বুঝেন নাই যে এটা ওই 2 জন আমাদের কাছে বলছে যে আমরা গার্জেন, ওই ছাত্রী আছে, ছাত্রীর সাথে দেখা হয়ে গেছে, লাগেছি এইটুকুই। আমরা একটু মুতামিম সাহেবের সাথে কথা বলি। হুজুর, একজন শিক্ষার্থী গার্জিয়ান হয়ে বইলা চলে গেল, তাহলে এখানকার সবাই তো বোরকা পরে,
তো এইভাবে তো আরো কোনো ক্ষতি হইতে পারে। উনি বলতেছে গার্জেন হিসেবে চলে গেছে, তা আর মেয়ে দুইটাকে ভিতরে দিয়েছে। তাহলে প্রশ্ন জাগে, তাহলে এখন মেয়ে দুইটা কখন গেল, তখন আপনি কি করছেন? এটা একটা প্রশ্ন হয়। এটা আপনি বলতে পারেন, উনি বলতে পারেন না, এটাই যে বিশেষ করে তার উদ্দেশ্যে কথা হলো আমার, যে এখান থেকে লোক যদি ভিতরে যায় তাহলে না বের হবে। তো এই দুইটা ভিতরে গেল কখন, এটা কি ওনার নজরে আটকায় নাই? আপনার কাজই তো পহরা দেওয়া, এখানকার কাজটাই তো দায়িত্ব পালন করা। এটাকে এই দায়িত্ব আমার কথাটা আচ্ছা বলুন, সমস্যা নাই। এখানে অনবরত গার্জেন ঢুকতে চাইছে, এই এখনো ওই যে গার্জেন দাঁড়িয়ে নিছে, ওই হল্লাই বললো আমার বোন এখানে লেখাপড়া করে, দমনগরে আমার বাস্তি এনে লেখাপড়া করে। আমরা গার্জেনের কোনো পরিচয় নাই, শুধু গার্জেনের খানার ঘাটে নাম থাকে, ওখানে 3 জন লোকের দেখাশোনা করতে পারবে। কিন্তু ওই গার্জেন তো তার কাছে না, ছাত্রী যখন বাইর করে নিয়ে যায় তখন আমরা চেক করি যে ওই ছাত্রী যে গার্জেন 3 জন শনাক্ত করা, তারাই তাকে নাম আছে কিনা এটা শনাক্ত করি আমি। তার মানে যে কেউ সেই মাদ্রাসায় ঢুকতে পারে। গার্জেন যে তার একটা কার্ড থাকা দরকার আছে না? অবশ্যই ওই কার্ডটা কই আমার, যে দেশে কার্ডটা কই আমি কি দিয়ে ছাড়ো? 6 বছর ধরে গার্জেন নাম খানা কার্ড নিয়ে এসেছি নাকি? খানা কার্ড ছাত্রী আছে। কি কম তাই বুঝতে পারছি, আসলে প্রিন্সিপালের উপর আপনার কথা বলাও চলে না, এটা বুঝছি। কিন্তু হুজুর, তার কথাও যুক্তি আছে, যেহেতু এইভাবেই চলতেছে যে আমি সকিনার খালা, আমি সকিনার বোন বললেই উনি ঢুকতে দিচ্ছে। এটা কিন্তু এই 500-র উপরে শিক্ষার্থী লেখাপড়া করে, এটা নিরাপত্তা ব্যবস্থা আসলে এটা বলাই চলে না। এটা যুক্তি নেই, এটা অযৌক্তিক কথা। আপনার সামনে তো আমাদেরকে বলতেছে উল্টা বলতেছে যে তাদের কোনো নাই, পরিচয় পত্র নাই। ওই যে 3 জনের নাম তো লেখাই আছে, খানার কার্ড বলতে নাম একটা কার্ড আছে, ওইটাই দিই ছুটির কার্ড, ওইটাই দিই। সেই ফাইল দারোয়ানের কাছে না, উনি কি বুঝবে কিভাবে? না, ওই যে ছাত্রীরা যে আসে, এই ছাত্রীদের কাছে ওই কার্ডটা থাকে। কার্ড দেখে তারপরে 3 জনের নামের মধ্যে জিজ্ঞাসা করবে যে, যখনই বলছে যে আমি মুরব্বী, আমি গার্জিয়ান, তাহলে আপনি গার্জিয়ানের নাম কো, এটা দেখে বলছে যে আপনার নাম আছে। যদি থাকে তাহলে শুরু এই হলো, তারা যেতে দিল বা মেয়েদেরকে নিতে দিল, আর যদি না থাকে তাহলে অমনি সাথে আটকাবে। আচ্ছা, আপনার কাছে যে বলতেছে যে ফাইল নেবেন, হ্যাঁ। আপনার কাছে কি ফাইল আছে? আপনি দেখবেন কোথেকে যে কার নাম। ছাত্রীর কাছে ভিতরে যারা নিয়ে যায়, ছাত্রী নিয়ে আসে, তখন দেখি যে ওই ছাত্রী একটা খাতা কার্ড আমি দেখাই দেখেন। প্র্যাকটিক্যালে। এই যে ছাত্রীরা গার্জেন আসছে না, এই যে 3 জনের নাম রোমা। আপনার নাম কি রোমা? আপনি ছাত্রী নিতেছেন, আমি জিজ্ঞেস করবো আপনার নাম কি রোমা? যদি রোমা না সুমি না এইটা এই নাম কটা যদি থাকে তাহলে আমি ছেড়ে দিই। আপনি যাচাই করবেন কেমনে? করি মনাইশা যদি বলে আমি রুমা, এটা বুঝবেন কিভাবে? না, এই যে আর তো কিছু নাই, এইটাই লেখা, এইটাই লেখা। আসলে দলিল প্রমাণ দেখিয়ে দিলাম, এই দলিল প্রমাণ দেখিয়ে দিলাম, আসলে এইটাই প্রিয় লেখা। দর্শক, 500-র উপরে শিক্ষার্থী এখানে লেখাপড়া করে, এর নিরাপত্তা পরিস্থিতি কোন জায়গায় এটা আপনারা শুনলেন। আমরা এই মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, দয়া করে এই যেই মেয়েরা এখানে লেখাপড়া করে নিরাপত্তা যেন ভালো কোনো ব্যবস্থা করা আমি হয়। আরেকটা কথা বলেন। বলি, এই যে নামটা লেখা যখন ভর্তি করে এই 3 জনের নাম চায়, এই নাম ব্যতীত আমার আর কিছু না অপশন নাই। না কিন্তু আর একটা আমি ছবি- হলাম সাধারণ ছবি কর্মচারী, থাকলে ভালো হইতো। ভালো হইতো। আপনি আর তাছাড়া তাকে আইডি কার্ড থাকবো, এটা হলে ভালো হইতো। একটা আইডি কার্ড থাকা হ্যাঁ। উচিত, মানে কারোর কোনো আইডি কার্ড আচ্ছা, নাই। গেল না, এই গেল যে- এই যে শিক্ষার্থী লেখাপড়া করে আইডি কার্ড নাই, না। তো বুরকা পরে আমি যদি বলি আমি এই ওই তো জায়গায় হেডেই তো পাচ্ছে। কুদুরি জামাত পরি, তা আমি আমার তো আটকানোর অধিকার নাই, বুঝলেন নাই? তাই না? যদি মনে করেন একটা পুরুষই আইসা একটা হ্যাঁ, বুরকা হ্যাঁ। পরে আইসা বললো যে আমি ওই অমুক জামাত পরি, তাই এলা বুঝেন, আমি তো কর্মচারী, এলা বুঝেন আপনি না। আসলে এই দোষটা শুধু নিরাপত্তা প্রহরীকে দিলে হবে না, এই পুরা ব্যবস্থাটার একটা গাফিলতি এই জায়গায় আছে, সেটা অবশ্যই যেন তারা এই জায়গাগুলো সংশোধন এই যে- এই যে করে। গাড়ি- বাংলাদেশের ভিতরে 500-র উপরে শিক্ষার্থী একসাথে লেখাপড়া করে এমন মাদ্রাসা কিন্তু খুবই কম, অথচ এমন একটা মাদ্রাসায় তার নিরাপত্তা ব্যবস্থা দেখুন, যে প্রিন্সিপাল এবং এই নিরাপত্তা প্রহরী তর্কে লিপ্ত হয়েছে। চিন্তা করেন কোন জায়গায় আছে এটা, আমি বুঝি, আপনি বুঝেন না। আমি বুঝি, আপনি বুঝেন না। চিন্তা করা যায়। প্রিয় দর্শক, এই হলো এই মাদ্রাসার অবস্থা। কবে যাও তোমাকে দিলাম? যখন কইছে যে ছাত্রী গার্জিয়ান, আপনাদের গার্জিয়ান, এটা আপনি জিজ্ঞেস করবেন না?
হ্যালো আচ্ছা। প্রিন্সিপাল আমার তার সাথে কথা করা বেদবি না না ঠিক আছে, আপনি আর কথা করেন না। আসলে এই মাদ্রাসার অবস্থাটা বুঝতে পারলেন, প্রশাসন যেন বিষয়টা একটু খতিয়ে দেখে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।